ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनौ शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय नितैकृपाप्रदायिने गौड़कथाधामदाय नगुरुग्रामतारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धु भोएव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ॐ वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। সবাই বলবে আমার শোনার পরে ওং নমো ভগবতে বাসুদেবায়। ओम नमो भगवते वासुदेवाय। ওং নমো ভগবতে বাসুদেবায়। ओम नमो भगवते वासुदेवाय। ওং নমো ভগবতে বাসুদেবায়। ओम नमो भगवते वासुदेवाय। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুং দীনতারিণম। নষ্টপ্রায়স্য ভদ্রেষু নিত্যাং ভাগবত সেবায় ভাগবতোত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। পরমানন্দ মাধব শ্রী চৈতন্য ঈশ্বরনম। হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ। সর্বাগ্রে অস্মদীয় শ্রী গুরুদেব ইস্কন জিবিসি মণ্ডলীর অন্যতম দীক্ষা গুরু ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমদ জয়পতাকা স্বামী গুরু মহারাজের রাতুল শ্রী চরণ কমলে এ অধমের ভুল লুণ্ঠিত সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম নিবেদন করে তাঁর অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। হে গুরুদেব, আমাকে কৃপা করুন যাতে করে যথাযথভাবে আজকে হরিকথা পরিবেশন করা যায়। তৎপশ্চাৎ কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ, যার অপার করুণায় সারা পৃথিবীব্যাপী কৃষ্ণ ভাবনার শিক্ষা, কৃষ্ণ ভাবনা মহাপ্রভুর শিক্ষা ছড়িয়ে গেছে। সারা পৃথিবী জুড়ে মানুষ আজ নরক থেকে গোলকে যাবার পথ খুঁজে পাচ্ছে। মহাপ্রভু প্রদত্ত এই হরিনাম সারা পৃথিবীতে যিনি ছড়িয়ে দিয়েছেন, তাঁর রাতুল শ্রী চরণ কমলে ভুল লুণ্ঠিত সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে তার অহৈতুকী কৃপা, তার আশীর্বাদ প্রার্থনা করছি। হে শ্রীল প্রভুপাদ, কৃপা করে আশীর্বাদ করুন যাতে করে যথাযথভাবে আজকে হরিকথার আসরে প্রবেশ করতে পারি, হরিকথা পরিবেশন করতে পারি। সপার্ষদ গৌর সুন্দর, সপার্ষদ রাধা মাধব সখীবৃন্দ, অনন্ত কোটি ব্রজবাসীগণ, গোপ গোপীবৃন্দ, অনন্ত অনন্ত কোটি বৈষ্ণব বৈষ্ণবীবৃন্দ, গৌড়ীয় বৈষ্ণব, এই যে ব্রহ্মমাধ্য গৌড়ীয় পরম্পরার আচার্যবৃন্দ, ইস্কনের বর্তমান গুরুবৃন্দ, শ্রীল প্রভুপাদের যত শিষ্যবৃন্দ,
শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদের যত শিষ্যবৃন্দ সবার রাতুল শ্রী চরণ কমলে ভুল লুণ্ঠিত সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে তাদের কৃপা আশীর্বাদ মস্তকে ধারণ করে সমবেত সুধী সজ্জন ভক্তবৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী স্নেহাধন্য ভাই বোন সবার যথাযোগ্য প্রণিপাত জ্ঞাপন করে সবার আশীর্বাদ সবার স্নেহ হৃদয়ে ধারণ করে মস্তকে ধারণ করে আজকের হরিকথায় প্রবেশ করছি। কিছু ভুল, কিছু ত্রুটি, কিছু অপরাধ যদি পরিলক্ষিত হয় তাহলে নিজেও সম্বন্ধ জ্ঞানে আমাকে ক্ষমা করবেন, এবং যেটা সঠিক জিনিস, যেটা দুগ্ধ জিনিস সেটা গ্রহণ করবেন, যেটা অমৃত সেটা গ্রহণ করবেন, যেটা জল, যেটা ফেলে দেওয়ার বস্তু সেগুলো বাদ দিয়ে দেবেন। আপনারা পরমহংস, আপনারা সেটা করবেন আমি জানি। হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, আমরা আছি মঙ্গলবার, বৈকালিক নাম হতো। প্রতি সপ্তাহে মঙ্গলবার বিকালে আমরা একটি গ্রামে কৃষ্ণ ভাবনা প্রচার করার চেষ্টা করছি। গ্রামটি হচ্ছে বুলারচক গ্রাম। এই গ্রামে ভক্তবৃন্দের সহিত আমরা একটা গ্রন্থ ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। সেটা ইস্কন বিবিটি থেকে প্রকাশিত জাগ্রত চেতনা। জাগ্রত চেতনার রিসেন্ট যে পার্ট আছে তাতে টোটাল 4টে পার্ট আছে, আর আমরা এখানে যে সফট কপি ইউজ করছি সেখানে টোটাল 3টে পার্ট আছে। সেই 3টে পার্টের মধ্যেই টোটাল 4টে পার্টের জিনিস আছে। তো এখন আমরা সেই দ্বিতীয় খণ্ড মধ্যে আছি, যার বেশ কিছু সমস্ত প্রশ্ন, প্রথম খণ্ডের প্রশ্ন, দ্বিতীয় খণ্ডের বেশ কিছু প্রশ্ন সব হয়ে গেছে। আপনারা ধারাবাহিকভাবে সেগুলো শ্রবণ করতে পারেন দেবীপুর রাধারাস বিহারী নামক ইউটিউব চ্যানেলে। জাগ্রত চেতনা প্লেলিস্টে আপনারা ধারাবাহিকভাবে সেই সমস্ত ক্লাস শ্রবণ করতে পারবেন। আজকে ক্লাসও রেকর্ডিং হচ্ছে, তা আপলোড হয়ে যাবে। তো যত দূর পর্যন্ত হয়ে গেছে প্রশ্ন উত্তর, যেই জাগ্রত চেতনা গ্রন্থটি বেসিক্যালি শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথর ওপরে বেস করে এটা তৈরি। তো যতদূর হয়ে গেছে আমরা তারপর থেকে আজ প্রবেশ করব। আজ আমাদের 131তম প্রশ্ন, 130তম প্রশ্ন, নির্বিশেষ ব্রহ্মের আশ্রয় কে? তার আগের প্রশ্ন উত্তরগুলো হয়ে গেছে, আপনারা পূর্ববর্তী ক্লাসগুলো শ্রবণ করুন। আচ্ছা, নির্বিশেষ ব্রহ্ম মানে বলতে চাইছে ব্রহ্ম জ্যোতি। এই জ্যোতিটার আশ্রয় কে? জ্যোতিটা কার গা থেকে বেরোচ্ছে? না, উত্তর বলছে ভগবান শ্রীকৃষ্ণই নির্বিশেষ ব্রহ্মজ্যোতির আশ্রয়। অর্থাৎ সেই গোলক বৃন্দাবন আমাদের আসল ঘর। আসল ঘর আলোকিত করতে সূর্য, চন্দ্র, বিদ্যুৎ, তড়িৎ এগুলো লাগে না। ভগবান গীতাতে বলছেন, ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবকঃ যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। অর্থাৎ আমার সেই পরম ধামকে আলোকিত করার জন্য আমাদের দুটো জগৎ আছে। একটা এই জড় জগৎ, যেখানে আমরা কষ্ট পাচ্ছি, এই যে গরমে আমরা কষ্ট পাচ্ছি, শীতে কষ্ট পাচ্ছি, বাতের ব্যথায় কষ্ট পাচ্ছি, ডায়াবেটিস এইসবে কষ্ট পাচ্ছে, বিভিন্ন রোগে কষ্ট পাচ্ছে সব। অম্ল হচ্ছে, কষ্ট পাচ্ছে, বমি হচ্ছে, জ্বর হচ্ছে, ক্যান্সার হচ্ছে, কত রোগ হচ্ছে না, সবাই আমরা কষ্ট পাচ্ছি। জন্ম, মৃত্যু, বার্ধক্য, রোগ, এগুলোতে সবাই আমরা ছটফট করছি। এটা দুঃখের জগৎ। আসল জগৎ চিন্ময় জগৎ। সেই চিন্ময় জগৎটা আলোকিত হচ্ছে ভগবানের গায়ের জ্যোতি থেকে, যে জ্যোতির নাম কি? ব্রহ্মজ্যোতি। আর এই জগৎ আলোকিত হচ্ছে কি দিয়ে? কি হ্যালোজিন? নাম কি? সূর্য একটা হ্যালোজিন। আর কি? আর কি? আর কি হ্যালোজিন? সূর্য চন্দ্র দুটো হ্যালোজিন। আর কি? লাইটের আলো। কি লাইট? বিদ্যুৎ লাইট। আচ্ছা, আর কি? নম্প জলে কিসে? নম্প কি দিয়ে জ্বলছে? কি জ্বলছে ওতে? আগুন। তাহলে অগ্নি, বিদ্যুৎ, সূর্য, চন্দ্র এগুলো এই জগতের সম্পদ। এই জগৎকে আলোকিত করার জন্য এইগুলো ছাড়া হবে না। মনে করো কাল থেকে আর সূর্য উঠছে না, চাঁদ উঠছে না, আর বিদ্যুৎ আসছে না, আর কেরোসিনের ওই সব আগুনও জ্বলছে না,
তাহলে কি হবে? এই চারটে জিনিস বন্ধ করে দাও, কি হবে? তাহলে জড় জগৎটার আসল পরিচয় হচ্ছে এই জগৎটা অন্ধকার, কিন্তু সেই জগৎটা এরকম অন্ধকার হয়ে যায় না। সেই জগৎটায় সেখানে ভগবান আছে, ভগবানের গায়ের জ্যোতিতে সেই জগৎ আলোকিত হয়ে আছে। বোঝা গেল? তাহলে বলছে সেই ব্রহ্ম জ্যোতির আশ্রয় কি? কার গা থেকে জ্যোতিটা বেরোচ্ছে? না, ভগবান কৃষ্ণের গা থেকে জ্যোতিটা বেরোচ্ছে। নেক্সট কোয়েশ্চেন বলছে, ঊর্ধ্বমূল অধো শাখা বিশিষ্ট অশ্বত্থ বৃক্ষের সাথে কার তুলনা করা হয়েছে? পুরুষোত্তম যোগ। গীতাতে পুরুষোত্তম যোগে এটা আছে। না না, দৈবাসুর পুরুষোত্তম পুরুষোত্তম যোগ 15তম অধ্যায়। তার আগে 14দশ অধ্যায়ে আছে গুণত্রয় বিভাগ যোগ। তা সেই 15দশ অধ্যায় ওইখানে আছে পুরুষোত্তম যোগে যে জড় জগৎটা একটা উল্টানো অশ্বত্থ বৃক্ষ, আর সেই জগৎটা অরিজিনাল অশ্বত্থ বৃক্ষ। এই জগৎটা উল্টানো অশ্বত্থ বৃক্ষ। যেমন একটা নারকেল গাছ, তাতে ডাব নারকেল হয়ে আছে, পুকুর পাড়ে আছে, জলে দেখা যায় তার ছায়া পড়ে, ছায়া সৃষ্টি হয়, ধ্বংস হয়ে যায়, কিন্তু অরিজিনাল গাছটা থাকে, কিন্তু ছায়াটা সৃষ্টি হচ্ছে আবার চলে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। একইভাবে এই জড় জগৎটা সেই উল্টানো ছায়ার ন্যায়। তাহলে দেখা যায় যখন গাছটা নারকেল গাছটা জলে ছায়া পড়েছে, দেখা যায় তার মূলটা উপরের দিকে, আর গাছের শাখা প্রশাখা মাথাটা নিচের দিকে। একইভাবে এই সেই জড়জগৎটা হচ্ছে উল্টানো অশ্বত্থ বৃক্ষের ন্যায়। কি বলছে? প্রশ্ন করছে, ঊর্ধ্বমূল আর অধো শাখা। ঊর্ধ্বমূল, মূল উপরের দিকে, অধো শাখা, শাখাগুলো নিচের দিকে। এই অশ্বত্থ বৃক্ষের সাথে আসলে কার তুলনা করা হয়েছে? এই জড় জগৎটার তুলনা করা হয়েছে। বোঝা গেল? নেক্সট বলছে, জড় জগতের বন্ধন রূপ ঊর্ধ্বমূল আর অধো শাখা, এই যে অশ্বত্থ বৃক্ষের বর্ণনা করো, গাছটার বর্ণনা করো। উল্টানো যে গাছ, এই জড় জগৎ, নকল যে গাছটা, এই জড় জগৎ, এই গাছটার বর্ণনা করো। বলছে এই বৃক্ষটি অন্তহীন, আদি অন্ত বোঝা যায় না, মানে শুরু শেষ আমরা বুঝতে পারবো না, কারণ আমরা এই জড় জগতের ভেতরেই আছি। আর কি? সকল কর্মরত জীব এই বৃক্ষে অবস্থান করে। এই যে উল্টানো জড় জগৎ, উল্টানো যে অশ্বত্থ বৃক্ষ, চিন্ময় জগতের অরিজিনাল, তার উল্টো এটা ছায়া বা প্রতিবিম্ব। এখন বলছে এটায় সকল কর্মরত জীব এই গাছে অবস্থান করছে। আমরা যত কর্মরত জীব এই জড়জগৎ রূপী উল্টানো অশ্বত্থ বৃক্ষে বাস করছি। আর কি? এই বৃক্ষে জীব এক ডাল থেকে আরেক ডালে, সেখান থেকে অন্য এক ডালে, এইভাবে সংসার চক্রে ঘুরে বেড়াচ্ছি। এই জড়জগৎ রূপী অশ্বত্থ বৃক্ষ, উল্টানো অশ্বত্থ বৃক্ষের ডালে 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 আমরা ঘুরছি। দ্যাট মিন ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে ভাগ্যবান জীব। ওই যে ব্রহ্মাণ্ড ভ্রমণ, ওইটাই মানে জড়জগৎ রূপী ব্রহ্মাণ্ড উল্টানো অশ্বত্থ বৃক্ষের তুলনা হচ্ছে। আর ওই গাছটার ডালপালায় আমরা ঘুরে বেড়াচ্ছি বদ্ধ জীবেরা, কখনো আরশোলা হয়ে, কখনো টিকটিকি হয়ে, কখনো কেন্ন পোকা হয়ে, কখনো পাখি হয়ে, কখনো বিড়াল হয়ে, কখনো কুকুর, পায়রা, উট, বাঘ, সিংহ, হাঁস হয়ে প্যাঁক 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 প্যাঁক, এইগুলো এইভাবে আমরা বিভিন্ন ডালে ঘুরে বেড়াচ্ছি। বোঝা গেল? নেক্সট আরো বর্ণনা দিচ্ছে এই জড় জগৎটার, এই যে গাছটার, উল্টানো গাছটার বর্ণনা দিচ্ছে যে এই বৃক্ষের প্রতি আসক্ত তার কোনোদিন মুক্তি লাভ হয় না। অর্থাৎ এই জড় জগৎ রূপী গাছ, তার ডালপালায় ঘুরছি। তাই বলছে যে এই জড় জগতের প্রতি আসক্ত তার কোনোদিন মুক্তি লাভ হয় না, কারণ তাকে বুঝতে হবে এইটা আমার থাকার জায়গা নয়। তাহলে যেটা আমার থাকার জায়গা নয় সেখানে আসক্ত হলে মুক্তি পাওয়া যাবে না, এই জগৎ থেকে বেরোনো যাবে না। ভগবান দেখে আমার আসক্তি যদি এই জগতের প্রতি আছে,
তো ভগবান এখন আমাকে বের করবে না, আবার এখানে জন্ম করো। আবার প্র্যাকটিস নেওয়ার জন্য, অনুশীলন করার জন্য, আসক্তি কাটানোর অনুশীলন করার জন্য, আবার ভক্তি অনুশীলন করার জন্য আমাকে সুযোগ দেবেন। আচ্ছা, নেক্সট বর্ণনা দিচ্ছে ওই গাছটারই। বলছে মানুষকে ঊর্ধ্বমুখী করার জন্য যে বৈদিক ছন্দ, সেগুলোকে সেই গাছের পাতার সঙ্গে তুলনা করা হয়েছে। বৈদিক ছন্দ, বেদের শ্লোকগুলো ছন্দে ছন্দে বলতে হয়। এই ছন্দগুলো মানুষকে ঊর্ধ্বমুখী করতে চায়, এই জড়জগৎ থেকে বের করে দিতে চায়। বেদের মন্ত্রগুলো, বেদের মন্ত্রগুলো একটা বিড়াল পড়তে পারে? পারে না। মিয়াও মিয়াও করে। একটা আরশোলা পড়তে পারে? পারে না। কিন্তু মানুষ পারে, আর মানুষ ওই বেদের মন্ত্রগুলো পড়ে ঊর্ধ্বগতি লাভ করতে পারে। আর কি বর্ণনা দিচ্ছে? এই বৃক্ষের মূল ঊর্ধ্বমুখী, মূল উপরের দিকে। গাছের মূল তো সাধারণত নিচের দিকে থাকে, কিন্তু এই জড় জগৎ একটা গাছ, উল্টানো অসত্য গাছ, এর মূল উপরের দিকে। কারণ তার শুরু হয়েছে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক, অর্থাৎ ব্রহ্মার অবস্থান ব্রহ্মলোক থেকে। ব্রহ্মা যেখানে বাস করে তার নাম কি? ব্রহ্মলোক। ওই ব্রহ্মলোক থেকে গাছটা বড় হয়েছে, ব্রহ্মলোক থেকে গাছটা নিচের দিকে বড় হয়েছে। তাহলে গাছটা শুরু ব্রহ্মলোক থেকে। ওই জন্য ঊর্ধ্ব দিকে মূল আর নিম্ন দিকে ইয়েস, শাখা। আচ্ছা, কারণ প্রথম জন্ম হয়েছে কার? ব্রহ্মার। যে কোনো একটা গাছের প্রথম জন্ম কি ওই মূল না? তাই ব্রহ্মলোকটা এই জড়জগৎ রূপী গাছের মূল। ইউটিউবের লোকেরা ভাবছে প্রভু আজ এরম করছে কেন? ধোঁয়া দেয়। আসলে এখানে প্রচন্ড ধুনো দেওয়া হচ্ছে। নাকে মুখে সব প্রবেশ করে যাচ্ছে, তা কথা বলতে পারছি না। ওই জন্য পিছু আচ্ছা, ছোঁয়া হাওয়া দিচ্ছে বলে সামনে চলে যাচ্ছে। ব্রহ্মার অবস্থান ব্রহ্মলোক থেকে এই গাছটা চালু হয়েছে। আর কি বলছে? মোহমুক্ত, তাহলে মোহ যুক্ত থাকলে বেরোনো যাবে না। মোহমুক্ত হয়ে বৃক্ষটা সম্বন্ধে অবগত হলে, মানে গীতা পড়লে এই গাছটা জড়জগৎরূপী গাছটা সম্বন্ধে জানা যাচ্ছে। মোহমুক্ত হয়ে এই বৃক্ষটা সম্বন্ধে অবগত হলে আমরা যে জড়জগতে বন্ধনে আছি মুক্তি পাওয়া যায়। মোহমুক্ত হয়ে এই গাছটা সম্বন্ধে অবগত হলে এই বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। আচ্ছা, নেক্সট কি বলছে? জলাশয়ের ধারে এইরূপ বৃক্ষের প্রতিবিম্ব দেখা যায়, যার শাখা প্রশাখা নিম্নমুখী, মূল উপরের দিকে। গাছে জলের ছায়া পড়ে না, গাছের ছায়া জলে পড়ে, ওটার মতো একটা আমাদের কল্পনা করতে সুবিধা হওয়ার জন্য উদাহরণ দিল। যে এই জড়জগৎটা আসলে উল্টানো গাছ, সেটা কল্পনা করতে যেন আমাদের সুবিধা হয়, সেই জন্য এই উদাহরণটা দিল। এই হচ্ছে আসল বৃক্ষের ছায়া। ঠিক সেই রূপে এই জড়জগতের গাছটি চিন্ময় জগতের বাস্তব গাছের প্রতিবিম্ব। চিন্ময় জগৎটা অরিজিনাল, তার ছায়া এই জড়জগৎ। তাই এটা নষ্ট হয়ে যাবে, একদিন ধ্বংস হয়ে যাবে এই জড়জগৎ। যেমন ছায়া থাকে আবার চলে যায়, জলে সূর্য অনুযায়ী ছায়া কিছুক্ষণ থাকে আবার বেঁকে বেঁকে চলে যায়, একইভাবে এই জড়জগৎটাও একদিন ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, আর একটা বর্ণনা দিচ্ছে এই গাছের। এই পুরুষোত্তম যোগ অধ্যায়ে 15 নম্বর অধ্যায়, পুরুষোত্তম যোগ অধ্যায়ে গীতা পড়লেও মানুষজন এই উল্টানো অসত্য বৃক্ষটা জড়জগৎ রূপ এইটার সম্বন্ধে মানুষ বুঝতে পারে না চট করে। কিন্তু জাগ্রত চেতনা আমাদের পয়েন্ট 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 ভেঙে 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 আমাদের বুঝিয়ে দিচ্ছে। তাহলে এই গ্রন্থ খুব হেল্পফুল। হ্যাঁ, আচ্ছা, বলছে জলে যেমন গাছের ছায়া পড়ে, চিন্ময় জগতের ছায়া সেরকম জীবের কামনা বাসনার উপরে পড়ে চিন্ময় জগতের ছায়া। আচ্ছা, নেক্সট প্রশ্নতে আমরা যাব এবারে। ঠিক আছে, বুঝলাম এই জড় জগৎরূপী
উল্টানো অশ্বত্থ বৃক্ষের ডালপালায় আমরা ঘুরে বেড়াচ্ছি, আমরা আটকে গেছি। তাহলে এখন প্রশ্ন করছে, কিভাবে জড়জাগতিক বন্ধন রূপ অশ্বত্থ বৃক্ষকে ছেদন করতে পারবো? হ্যাঁ, এই জড়জগৎ রূপী উল্টানো অশ্বত্থ বৃক্ষে আমরা আটকে গেছি, কিভাবে এই গাছটাকে ছেদন করে আমরা এখান থেকে বেরোতে পারবো, সেটা প্রশ্ন করছে। ভগবান তার উত্তর দিয়েছেন, বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা এই বৃক্ষকে ছেদন করা কর্তব্য। বৈরাগ্যরূপ অস্ত্র, যে কোনো গাছ কাটতে গেলে কি লাগে? অস্ত্র লাগে তো। হ্যাঁ, আজকাল বেরিয়ে গেছে মো 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 করে আওয়াজ হয় আর কেটে যায় গাছপালা। কিন্তু ওই সব মোটর দিয়ে, ডিজেল দিয়ে, কেরোসিন দিয়ে চালানো এই যে মোটরগুলো তরোয়াল মতো ঘোরে, ওই সব মোটর দিয়ে কিন্তু এই জড়জগৎরূপী উল্টানো অসত্য বৃক্ষ, যেটা চিন্ময় জগতের উল্টো বৃক্ষ, এটা কাটা যাবে না কিন্তু ওই মোটর দিয়ে। হ্যাঁ, যারা গাছপালা কাটে ওদের ওই মোটরটা আনলে হবে না। হবে? হবে না। তাহলে কি মোটর লাগবে? বলছে তীব্র বৈরাগ্যরূপ অস্ত্র। ভ ভ করে আওয়াজ হওয়া মোটর যুক্ত তরোয়াল দিয়ে, হ্যাসকো দিয়ে কাটা যাবে না এই জড় জগৎ রূপী উল্টানো অসত্য বৃক্ষটাকে। তাহলে কিভাবে কাটবো? তীব্র বৈরাগ্য। বৈরাগ্য মানে কি? বৈরাগ্য মানে আসক্ত না হওয়া, অর্থাৎ এই জড় জগৎ আমার আসল থাকার ঘর নয়, এইটা জানলে তবে এই জড় জগতের প্রতি বৈরাগ্য আসবে। যে কোনোদিন গীতা পড়েনি সে জানেই না যে আমার আসল ঘর গোলক বৃন্দাবন, তাই সে এই জড় জগৎটাই তার আসল ঘর বলে কোর্ট কাচারি করে লড়াই করছে, উকিল টুকিল ভাড়া করে। কেন করছে? চিন্তা করছে এই জড় জগৎটাই আমার আসল ঘর, কারণ সে জানে না এটা আমার আসল ঘর নয়, তাই লাখ লাখ টাকা উকিলের দিয়ে লড়াই করছে। হ্যাঁ, কামড়ে ধরে থাকবে আর কি। তাই বলছে বৈরাগ্যরূপ অস্ত্র দিয়ে এই গাছকে ছেদন করা যাবে, কোনো রকম মোটর, হেসকো, ব্লেড টেড দিয়ে কাটা যাবে না। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন করছে, কোন জগতে আলোকের জন্য, কোন জগতে আলো পাওয়ার জন্য সূর্য চন্দ্র বিদ্যুৎ এসব লাগে না? কোন জগৎ? চিন্ময় ধাম, গোলক বৃন্দাবন। আর কোন জগতে চন্দ্র সূর্য এইসব লাগে আলোকিত করার জন্য? জড় জগতে। আচ্ছা, খুব ভালো, আপনাদের পড়াশোনা ভালো হচ্ছে, আমার খুব ভালো লাগছে। বুলাচক নামতে এসে সব ভক্তরা দেখছি জপ চালু করেছে, মহাপ্রভু দেখিয়ে দিয়ে গেছে হরিনাম জপ করতে হবে, দুর্লভ মানব জন্ম তবে সার্থক হবে। কলিযুগের যুগ ধর্ম হরিনাম, এই কলিযুগের অক্সিজেন নিচ্ছে, কিন্তু যে হরিনাম করে না সে ভগবানের দৃষ্টিকোণ দিয়ে ভগবানের খাচ্ছে, কিন্তু ভগবানের গুণ গাইছে না। কেন? লোকে কি বলবে লজ্জা পেয়ে। ও বাবা, তুই নাম অট্টে গেছিস, ওই তোর ধরিয়ে দিল, ঝোলা ধরিয়ে দিল তো, হ্যাঁ, বৈরিগি বাইনে দিল তোর, তা না? মহাপ্রভু সাক্ষাৎ ভগবান। রেখে দেবেন, কারুর কথায় কান দেবেন না। পরেরও কথায় কি বা আসে যায়, মিছা দাগা তুমি পেও না। কি পেও না? কি পেও না? এটা না, এটা নয়। দাগা মানে মনে দাগ পেও না, আঘাত নিও না। আঘাত মনে করলে হবে না, ঠিক আছে? তা শোনো, যাই হোক, জোকস অ্যাপার্ট,
তা বলছে কোন জগতে আলোকিত করার জন্য সূর্য চন্দ্র তাপ, হ্যাঁ মানে বিদ্যুৎ, হ্যাঁ, অগ্নি এসব লাগে না? না, গোলক বৃন্দাবনকে আলোকিত করার জন্য, চিন্ময় জগৎকে আলোকিত করার জন্য, বৈকুণ্ঠ ধামকে আলোকিত করার জন্য সবের দরকার হয় না। তাহলে কি করে আলোকিত হয় সেই জগৎটা? ভগবানের অঙ্গ কান্তির দিব্য আলোয় উদ্ভাসিত হয়। নেক্সট কোয়েশ্চেন, কোন ধাম লাভ করলে জীবকে পুনরায় এই মর্তলোকে আসতে হবে না? চিন্ময় জগৎ, হ্যাঁ, গোলক ধাম, বৈকুণ্ঠ ধাম, এই জায়গাগুলোয় প্রবেশ করতে পারলে জীবকে পুনরায় এই মর্তলোকে ফিরে আসতে হবে না। নেক্সট কোয়েশ্চেন, জীব কি? এই জড়জগতে তার স্থিতি বা কি রকম? বলছে জীবাত্মা কি না, জীবাত্মা ভগবানের সনাতন অংশ, ভগবানের দেহের অংশ আমরা। আমার আত্মাটা ভগবানের দেহের অংশ, ঠিক আছে? চিন্ময় ও পরা প্রকৃতিজাত জীব অপরা প্রকৃতি বা জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তার মন সহ 6টা ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। হ্যাঁ, ভালো কথা। কি বলছে? প্রশ্নটা হচ্ছে এই জড়জগতে তার স্থিতি কিরকম না, বলছে আত্মা সেই চিন্ময় জগতের লোক, কিন্তু বর্তমানে সে এই জড়া প্রকৃতির মধ্যে আটকে গিয়ে আর এই জড়া প্রকৃতির বুকে কঠোর সংগ্রাম করছে। সংগ্রাম ছাড়া সে বাঁচতে পারবে না। যেমন বাতাসে অনেক জীবাণু আছে, আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, মধ্যে প্রবেশ করে যাচ্ছে আমাদের শরীরে। খাদ্য খাচ্ছি, ওই খাদ্যের মধ্যে প্রচুর জীবাণু শরীরের মধ্যে চলে যাচ্ছে। ওরা চাইছে আমার শরীরে অ্যাটাক করতে, কিন্তু আমার শরীর ওদেরকে অ্যাটাক করে ওদেরকে হারিয়ে দিচ্ছে। তাহলে কি সংগ্রাম করে বেঁচে আছি? হ্যাঁ কি না? ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণু, এদের সাথে আমরা সংগ্রাম করেই বেঁচে আছি। কেউ স্কুল কলেজে পাশ করার সংগ্রাম করছে, কেউ চাকরি পাওয়ার সংগ্রাম করছে, কেউ বা জমি জমার জন্য সংগ্রাম করছে, কেউ বা সবাই। একটা পিঁপড়ে চাইছে আমি রসবোড়াটা খাবো, কিন্তু মানুষ তার মুখ থেকে রসবোড়াটা তুলে নিয়ে ভালো করে লক্ষণ রেখা দিয়ে চাপা দিয়ে রেখে দিচ্ছে। তার মানে কি সংগ্রাম নয় কি? ওই মুহূর্তে রসবোড়াটা বাঁচানোর জন্য আপনি পিঁপড়ের সাথে সংগ্রাম করলেন। হ্যাঁ, আবার পিঁপড়ে দেখছে সব লোকগুলো ঘরে ঘুমাচ্ছে দুপুরবেলা, এই সুযোগে আমি ওইগুলো কেটে 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 নিয়ে মাথায় করে নিয়ে বয়ে বয়ে নিয়ে আমার ঘরে নিয়ে নেব। তাহলে কি মানুষের সাথে পিঁপড়ের সংগ্রাম হচ্ছে না? এইভাবে প্রত্যেকটা জীব সংগ্রাম করে বেঁচে আছে, এই প্রকৃতির বুকে সংগ্রাম করে বেঁচে আছে। আপনি ধান গাছ বুনে চলে এসছেন, খুব আনন্দে আছেন, বর্ষা হচ্ছে, টিনে টুপটুপ করে আওয়াজ হচ্ছে, আর আপনি ঘুমাচ্ছেন, ভাবছেন 6 মাস পরে ধান কাটবো, আর মাঠে যাননি, কিন্তু দেখা যাচ্ছে পোকা আপনার ধান গাছ, ধানের ক্ষেত নষ্ট করে দিচ্ছে। তাহলে আপনাকে সংগ্রাম করতে হচ্ছে কি? ওই পোকাগুলোকে সরাতে হবে, তবে আপনি ধান পাবেন। তাহলে সংগ্রাম করে ওই পোকাদের সাথে ওই মুহূর্তে আপনি সংগ্রাম করলেন না? হ্যাঁ, ওই সেই বিষের স্প্রে জিনিসগুলো নিয়ে আপনি তো সংগ্রাম করলেন, লড়াই করলেন পোকাদের সাথে। ঘাস ঘাস চাইছে আমি ওই জমির সার খেয়ে নেব, আর আপনি চাইছেন ধান গাছগুলোই কেবল সারটা খাক। তাহলে শেষ পর্যন্ত আপনি ঘাসেদের সাথে সংগ্রাম করলেন না, ঘাসগুলোর গোড়া ধরে তুলে ফেলে দিলেন,
তাহলে ঘাসগুলোর সাথে আপনি সংগ্রাম করলেন তো, তবে অন্নটা আপনার ঘরে উঠল। নতুবা এইভাবে প্রত্যেকে সংগ্রাম করে বেঁচে আছে। আমরা ঘরে দেখছি ঝুল ভর্তি হয়েছে মাকড়সা। হ্যাঁ, ও আমি দেখছি লাখ লাখ টাকা খরচা করে আমি ঘর বানালাম, আর বেটা যেই আমার ঘর বানানো হয়ে গেছে ও ওর ছেলে পুলে নিয়ে এসে থাকা চালু করে দিয়েছে। এই রে, তা ও কি লাখ লাখ টাকা দিয়েছে? মাকড়সা কি দিয়েছে লাখ লাখ টাকা? কিন্তু দেখুন, আপনি ঘরটা বানিয়ে চিন্তা করছিলেন এবারে আমি থাকবো পরিবার নিয়ে, দেখা যাচ্ছে ও এসে হাজির। শেষ পর্যন্ত আপনি ঝুলঝাড়া কিনলেন, ওগুলো পরিষ্কার করে আবার বাইরে বের করে দিলেন, আবার কিছুদিন পর দেখা যাচ্ছে চলে আসছে। তাহলে সংগ্রাম করে বেঁচে আছেন কি না? ওই মুহূর্তে আপনি ঝুলঝাড়া রূপী অস্ত্র নিয়ে আপনি মাকড়সাটার সাথে সংগ্রাম করলেন না? এইভাবে আমরা বাস্তব উদাহরণের দ্বারা বোঝার চেষ্টা করছি যে ওই জীবাত্মা গোলক বৃন্দাবনের বাসিন্দা, কিন্তু আজ এখানটায় এসে কোথায় একটা মাকড়সার সাথে লড়াই করছে, কোথায় পিঁপড়ের সাথে লড়াই করে রসবোড়া মাচাচ্ছে, কোথায় ঘাসের সাথে লড়াই করছে, কোথায় পোকা মাকড়ের সাথে লড়াই করছে, কোথায় ধানকে বাঁচানোর জন্য ইঁদুরের সাথে লড়াই করছে। তাহলে সে তো গোলক বৃন্দাবনের বাসিন্দা, আর আজ দেখা যাচ্ছে সে এখানে ওর তার সাথে লড়াই করছে, নইলে সে বাঁচতেও পারছে না। এই হচ্ছে উদাহরণ। নেক্সট কোয়েশ্চেন করছে, জীব কিভাবে একটা স্থূল শরীর থেকে অন্য একটা স্থূল শরীরে যায়? জীব মানে আত্মা। হ্যাঁ, প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। বলছে তোমার আত্মা এই শরীর ছেড়ে নতুন আর একটা শরীরে কি করে যাচ্ছে বলো? এই শরীর ছেড়ে আর একটা শরীর সে নিচ্ছে, কি করে যাচ্ছে? প্রশ্নটা এইখানে। উত্তর দিচ্ছে, বায়ু যেমন ফুলের গন্ধকে নিয়ে অন্য জায়গায় যায়, বায়ু বাতাস করে কি, যেমন ওই দেখুন ধুনো ওইখানটায় জ্বলছে আর আমার নাকে চলে আসছে এতটা দূর থেকে, কি করে আসছে? ধুনোর গন্ধ আসছে কি করে না, বায়ুকে আশ্রয় করে ওই ধুনোর পাত্র থেকে আমার নাকে প্রবেশ করছে। উদাহরণটা ওই জায়গাটায় দিয়েছে। বায়ুকে আশ্রয় করে কোনো গন্ধ যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, ঠিক তেমনি জীবাত্মা একটা স্থূল শরীর ত্যাগ করে অন্য একটা স্থূল শরীরে তার জীবনের বিভিন্ন ধারণাগুলো নিয়ে যায়। মানেটা কি? জীবনের বিভিন্ন ধারণাগুলো নিয়ে যায়। শরীরটা এখানে রয়ে যাবে, কিন্তু এই শরীরে যা চিন্তা ভাবনা ধ্যান ধারণা করেছেন ওইটা চলে যাবে পরের দেহে, সূক্ষ্ম দেহের ভেতরে থাকে ধ্যান ধারণা চিন্তা ভাবনা, ওটা পরের শরীরে চলে যাবে। তাহলে এই শরীরে আমরা যদি পবিত্র চিন্তা করি, নতুন শরীরে পবিত্র চিন্তাই হবে। এই শরীরে নোংরা চিন্তা করব, মরব, পরের শরীরেও নোংরা চিন্তাই করতে বাধ্য হব, কারণ ধ্যান ধারণাগুলো চলে যাবে পরের শরীরে। আর এই পচা শরীরটা, শুকনো বুড়ো হারা শরীরটা এখানে পড়ে থাকবে, গ্রামের লোকজন চ্যাংদোলা করে নিয়ে গিয়ে চুল্লির মধ্যে দিয়ে দেবে। হরি বল হরি। কিন্তু ধ্যান ধারণা চিন্তা ভাবনা ওইগুলো পরের শরীরে চলে যাবে। ঠিক আছে? এই শরীরে ও মৃদঙ্গ বাজাতে জানে, এই বাজানোর যে ধ্যান ধারণা বুদ্ধি, এইটা পরের শরীরে চলে যাবে। নতুবা ওকে কে শেখালো? ও জানলো কি করে হাউ টু প্লে মৃদঙ্গ? ও মৃদঙ্গ বাজাতে হয় কি করে ও জানলো কি করে? ও আগের জীবনে শিখে আছে। তাহলে মরে গেলে তো সব শেষ, ওই সব মূর্খদের আড্ডায় কথাগুলো হয়। যারা গীতা ভাগবত পড়েনি
তারা যখন আড্ডা মারতে বসে তখন এগুলো বলে মরে গেলে তো সব শেষ, কে কোথায় থাকবো কে জানে, অত জপ টপ করে না মরতে গিয়ে কি লাভ। না, আমরা যদি আমাদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, শিক্ষা দীক্ষা উন্নত করব, পবিত্র করব, পরের জীবনেও পবিত্রভাবে আমি জীবন কাটাতে সুযোগ পাব। এই জীবনে নোংরাভাবে চিন্তা ভাবনা করে দিনের পর দিন কাটাচ্ছি, পরের জীবনেও এমন নোংরা বস্তি গলি এসবে জন্ম হবে, ওই নোংরাভাবেই আমি জীবন কাটাতে লাগবো। বোঝা গেল? তাই মরে গেলে সব শেষ নয়, খোলসটা এখানে পড়ে থাকে, কিন্তু আমার চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, শিক্ষা দীক্ষা সব চলে যায়। নেক্সট কোয়েশ্চেন, জীব আত্মা কোন ইন্দ্রিয়ের দ্বারা কোন বিষয়কে ভোগ করে? কোন ইন্দ্রিয় দিয়ে আমরা কি ভোগ করি বলো? চোখ দিয়ে কি ভোগ করি? দেখতে পাই আমরা। জিভ দিয়ে কি ভোগ করো? আস্বাদন, খাওয়ার স্বাদ। রস বা স্বাদ। নাক দিয়ে কি ভোগ করি? গন্ধ, ঘ্রাণ, হ্যাঁ, বা গন্ধ। হরিবল হরিবল। এদিকে কান দিয়ে কি ভোগ করেন? শ্রবণ করা যায়। শব্দ ভোগ করেন। ত্বক দিয়ে কি ভোগ করছেন? স্পর্শ অনুভূতি, যে এটা গরম না ঠান্ডা, এটা মসৃণ নাকি খসখসে, এগুলো আমরা বুঝতে পারছি ত্বক অনুভূতি দিয়ে, স্পর্শ করে বুঝতে পারছি। তাহলে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এগুলোকে বলে পঞ্চ তন্মাত্র বা ইন্দ্রিয়ের বিষয়। এগুলোই আমরা ভোগ করছি আসলে। হয় রূপ ভোগ করছি চোখ দিয়ে, নয় রস ভোগ করছি জিভ দিয়ে, শব্দ ভোগ করছি কান দিয়ে, গন্ধ ভোগ করছি নাক দিয়ে, স্পর্শ ভোগ করছি ত্বক দিয়ে। এই পাঁচটাই আসলে সবাই আমরা ভোগ করছি এই জড়জগতে। আর এটাই ভোগ করতে করতে আমরা এত আসক্ত হয়ে গেছি, আর এই জড়জগৎ থেকে বেরোনোর নাম নেই। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন, সমস্ত বেদের জ্ঞাতব্য বিষয় কি? সমস্ত বেদ আসলে আপনাকে কি শেখাতে চেয়েছে? বেদ থেকে আসলে মূলত কি জানার জন্য বেদ? না, তার উত্তর দিচ্ছে সমস্ত বেদের জ্ঞাতব্য বিষয় হচ্ছে শ্রীকৃষ্ণ। পুরো সৃষ্টির মালিক সম্বন্ধে জানার জন্য বেদ তৈরি হয়েছে। সৃষ্টির মালিকের নাম কি? আচ্ছা, তিনি সমস্ত বেদের জ্ঞাতব্য বিষয়, বেদান্ত কর্তা, বেদ ও বেত্তা। নেক্সট কোয়েশ্চেন বলছে, জীবের স্মৃতি জ্ঞান আর বিস্মরণ এর কারণটা কি? মানে আমরা কিছু জিনিস মনে রাখি, আবার কিছু ভুলে যাচ্ছি। এই মনে রাখা, ভুলে যাওয়া, এর কারণটা কি? কেন হয়? কেন আমরা মনে রাখতে পারি, কেন আমরা আবার ভুলে যাই? হ্যাঁ, এর কারণটা কি? উত্তর দিচ্ছে, ভগবান পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছে। তার থেকে জীবের স্মৃতি জ্ঞান উৎপন্ন আর বিলোপ হয়ে থাকে। তাহলে আমাদের যে কোনো কিছু মনে রাখতে পারি, তার কারণটা কি? পরমাত্মা। আমরা যে কিছু ভুলে যাই, তার কারণটা কি? সেই পরমাত্মা আমাদের সবার হৃদয়ে বসে আছে বলে স্মৃতি আর বিস্মৃতি দুটোই হচ্ছে। এটা ভগবানের করুণা। ভগবান জানেন কোনটা আমার মনে রাখলে আমার জীবনটা সুষ্ঠুভাবে চলবে, সেই জিনিসগুলো মনে রাখিয়ে দেন। ভগবান দয়াময়, তিনি জানেন কোন কোন জিনিসগুলো তাড়াতাড়ি ভুলে গেলে জীবনটা সুন্দরভাবে কাটবে। ভগবান সেগুলো ধীরে ধীরে ভুলিয়ে দেন। হ্যাঁ, যেমন মনে করুন এই দেহ পাওয়ার আগে
আপনি একটা দেহতে মরেছেন, সেই মরণকালে কত যন্ত্রণা হয়েছে, মৃত্যুর সময় তো কষ্ট হয় সবার, বুড়ো অবস্থায় কত রোগ শোক হয়েছে আগের দেহে। আপনার যদি এখন সেগুলো মনে করিয়ে দেওয়া হয়, আগের জন্মের কষ্টগুলো, তাহলে এই জন্মটা কি আপনার ভালোভাবে কাটবে? আপনি সেই চিন্তায় পাগল হয়ে যাবেন। তাহলে বিস্মৃতি বা ডিলিট জরুরি, হ্যাঁ কি না? মনে করুন আগের জন্মে আপনি মাছ ছিলেন, আপনার গলা কেটে ভেজেছে, আর তারপর আপনি মনে করুন মানুষ দেহ পেয়েছেন। তাহলে এখন যদি আপনার সেটা মনে করিয়ে দেওয়া হয় যে বঁটি দিয়ে কি করে কাটলো আর তেলে ভাজলো, ছটকাচ্ছিলেন, সেইটা যদি মনে করিয়ে দেওয়া হয়, ভগবান যদি বলে তুই আগের জন্মে এই ছিলিস, তাহলে আপনার এই বর্তমান জীবনটা নষ্ট হয়ে যাবে। এই জন্য বিস্মৃতি জরুরি, স্মৃতিও জরুরি। যেমন আপনার নাম যদি আপনি ভুলে যান, তাহলে তো গন্ডগোল হয়ে যাবে এক্ষুনি। রেশন দোকানে গিয়ে রেশন ডিলার বলবে, বাবু আপনার নাম কি? নাম আবার কি আমার, জানি না তো। গন্ডগোল হয়ে যাবে। ভোট দিতে যাবেন, আপনার নাম কি? জানি না তো, গন্ডগোল হয়ে যাবে। কেউ জিজ্ঞাসা করছে, বাবু আপনার বাড়ি কোথায়, নাম কি আপনার? নাম আবার কি, জানি না তো, গন্ডগোল হয়ে যাবে। তাই ভগবান দেখুন স্মৃতি, হ্যাঁ, নিজের নাম, বাবার নাম, ঠাকুরদার নাম স্মৃতিতে রাখিয়ে দিয়েছে। তার উপরের জিনিসগুলো তো অত দরকার নেই, তাই জন্য ভগবান বলছে ঠিক আছে, ডিলিট, প্রেস ডিলিট বাটন, ডিলিট বাটন দিয়ে সব ডিলিট করে দিয়েছে। বিস্মৃতি, তাহলে বিস্মৃতিও জরুরি, স্মৃতিও জরুরি। এ দুটো কার হাতে আছে? ভগবানের হাতে। তাই এখানে প্রশ্ন করেছে জীবের স্মৃতি জ্ঞান আর বিস্মরণের কারণটা কি? উত্তর দিচ্ছে ভগবান পরমাত্মা রূপে সব জীবের হৃদয়ে অবস্থান করছেন। সেই পরমাত্মার থেকে জীবের স্মৃতি জ্ঞান আর বিলোপ এগুলো হয়। বিলোপ মানে ভুলে যাওয়া। নেক্সট কোয়েশ্চেন, জীব কয় প্রকার? কি কি মানে আত্মা কয় রকমের হয়? আত্মা কয় রকমের হয়? বলছে জীব আত্মা দুই রকমের হয়। কি কি বলো তো? গত ক্লাসে বলেছিলাম, রবিবারের ক্লাসে, অক্ষর ব্রহ্ম যোগে। বলুন। হ্যাঁ, দুই প্রকার জীব। কি কি? জীবাত্মা, জীবাত্মা দুই রকমের। হ্যাঁ, একটা বদ্ধ জীব, একটা মুক্ত জীব। বদ্ধ জীবেরা এই জড়জগতে আটকে আছে, তা তাদেরকে বলে খড় জীব। এই জড়জগৎটার নাম খড়, কয় মধ্যাহ্নস্বর, কয় মধ্যাহ্নস্বর কি র, খড়। আর সেই জগৎটার নাম অক্ষর। তাহলে সেই জগতে যে আত্মারা আছে তাদেরকে বলে অক্ষর জীব, এই জগতে যে আত্মারা আছে তাদেরকে বলে খড় জীব। তাই বলছে একটা হচ্ছে খড়, যারা জড়জগতের প্রতিটি জীব তারা খড়, এদের নিত্যবদ্ধ জীব বলা হয়। আর অন্যরা যারা মুক্ত জীব, চিন্ময় জগতের প্রত্যেকটা জীব, তাদেরকে বলে অক্ষর জীব, আর আমরা খড় জীব। তা দুই প্রকার জীব, বলতে পারেন বদ্ধ জীব, মুক্ত জীব, বা বলতে পারেন বদ্ধ জীবের আরেক নাম খড় জীব, মুক্ত জীবের আরেক নাম অক্ষর জীব। পরবর্তী প্রশ্ন স্ক্রিনে, ভগবান শ্রীকৃষ্ণকে পুরুষোত্তম বলা হয় কেন? কৃষ্ণের আরেক নাম পুরুষ উত্তম কেন বলছে? বলছে ভগবান শ্রীকৃষ্ণ দুই প্রকারের জীব, দ্যাট মিন খড় আর অক্ষর, এই দুই পুরুষের থেকে ভিন্ন একজন ব্যক্তি। মানে ভগবান কৃষ্ণ এই বদ্ধ জগতের জীব নয়, আবার সেই মুক্ত জগতেরও জীব নয়। এই দুটো জীবেরও অতীত হচ্ছে কৃষ্ণ।
তিনি খড়ের অতীত, অক্ষরের থেকেও উত্তম। অর্থাৎ তিনি এই জড় জগতের জীবের থেকে তো উত্তম, সেই চিন্ময় জগতের জীবের চেয়েও উত্তম হচ্ছে কৃষ্ণ। তাই তাকে বেদে বলে দিয়েছে পুরুষ উত্তম নামে বিখ্যাত। তিনি পরমাত্মা রূপে সমস্ত বিশ্বকে প্রকাশ করেন এবং সমস্ত জীবদের পালন করেন, সমস্ত জীবাত্মাদের পালন করেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলছে, দিব্য ভাবাপন্ন ব্যক্তিদের মধ্যে কি কি গুণ প্রকাশিত হয়? দিব্য ভাবাপন্ন ব্যক্তি, তাদের মধ্যে কি কি গুণ প্রকাশ পায়? প্রশ্নটা কি? যাদের মধ্যে দিব্য ভাব আছে, ভক্তি অনুশীলন করে করে দিব্য ভাব এসে গেছে যাদের ভেতরে, তাদের মধ্যে কি কি গুণ দেখা যায়? উত্তর দিচ্ছে, দিব্য ভাবাপন্ন ব্যক্তিদের মধ্যে নিম্নলিখিত গুণগুলো প্রকাশ হয়। কি কি? ভয় শূন্যতা, কারুর দেখে ভয় পায় না। আর কি? সত্তার পবিত্রতা, অর্থাৎ নিজেকে পবিত্র রাখেন তিনি। আর কি? পারমার্থিক জ্ঞানের অনুশীলন করেন, মানে এই ভক্তি জীবন, কৃষ্ণ ভাবনার জীবনের অনুশীলন করেন তিনি সব সময়। আর কি করেন? দান। আর কি? আত্মসংযম, মানে নিজেকে সংযত রাখবেন, তিনি দিব্য ব্যক্তি। আর কি? যজ্ঞানুষ্ঠান, যজ্ঞ, এই যে হরিনাম, এই দেখুন মা, এইটা সবচাইতে বড় যজ্ঞ। কোনো ঘি লাগে না, কোনো কাঠ লাগে না, কোনো ব্রাহ্মণ লাগে না, কোনো বস্ত্র লাগে না। হ্যাঁ, সেই ঘটের সব বস্ত্র টস্ত্র দেয় না, কোনো তিল জব এসব কিছু লাগবে না, কিন্তু সবচাইতে বড় যজ্ঞ আপনি করছেন। ওই জন্য আপনাকে কি বললাম, আজ থেকে আপনার শুভ দিন চালু হয়ে গেল। মহাপ্রভু জানে কলিযুগে ঘিতে ময়দা মাখানো, ভেজাল, ঘিতে চর্বি মেশানো। হ্যাঁ, মহাপ্রভু জানেন। যোগ্য ব্রাহ্মণ নেই, সব হাড়গোড় খেকো ব্রাহ্মণ, মহাপ্রভু জানেন। যোগ্য স্থান নেই, যে স্থান পবিত্র যজ্ঞ করার উপযুক্ত সেরকম স্থান নেই। যজ্ঞ আহুতি দেওয়ার মতো বস্তু নেই, পবিত্র বস্তু নেই, একটা যজ্ঞ সম্পন্ন করার মতো অর্থ নেই, মহাপ্রভু সব জানে। কিন্তু সবচাইতে বড় যজ্ঞ এবং সবচাইতে বিনা পয়সায়, তাহলে কত বড় দয়াময় তিনি। তাই হরিনাম করো জীব আর সব মিছে, পালাইতে পদ নাই জম বাবা আছে পিছে। হরিনাম না করলে যমরাজ ঘাড় ধরে নিয়ে যাবে। হ্যাঁ, তা হরিনাম করলে কি হয়? যেই হরিনাম করা চালু করেন কোন জীব, সেই দিন থেকে যমরাজের কাছে ঘন্টা নড়ে, সিগন্যাল চলে যায়, এই ওই জীবটা হরিনাম করা চালু করে দিল, আমার ডায়েরি থেকে ওর নামটা কেটে দে। তাহলে কি হলো? 1 নম্বর, হরিনাম চালু করলে কি হবে? 1 নম্বর পয়েন্ট, যমরাজের ডায়েরি থেকে নাম কাটা হয়ে গেল ওনার, আর যমরাজের ডায়েরি আপনার নাম নেই, হরিনাম আজ থেকে চালু করলেন। দ্বিতীয় পয়েন্ট, শোনো শোনো শোনো, এই শোনো, কি করছো? 2 নম্বর পয়েন্ট, হরিনাম করলে কি হবে না, আপনি এই মর্তলোক ভূলোক থেকে উপরের দিকে উঠতে 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 গোলক বিরজা ভেদ করে জড়জগৎ ভেদ করে গোলক বৃন্দাবনে যাবেন। তো উপরের দিকে উঠতে উঠতে সবচাইতে উপর তলায় কে আছে? এই জড়জগতের সবচাইতে উপর তলায় কে বসে আছে? হ্যাঁ, এই জড় জগতের চতুর্দশ ভুবনের সবচাইতে উপর তলায় কে বসে আছে?
ব্রহ্মাজি আরতির ডালি সাজাতে লেগে গেছে। কি বললাম? ব্রহ্মাজি আরতির ডালি সাজাচ্ছে গো। কেন না, এই জীব হরিনাম চালু করেছে, যমরাজের ডায়েরি থেকে নাম উঠে গেল, এবারে ওই জড় জগৎ ভেদ করে, হ্যাঁ, ভুবন ভেদ ভুবর লোক, জনলোক, মহলোক, তপলোক, ব্রহ্মলোক, এইগুলো ভেদ করে ব্রহ্মাজির কাজ দিয়ে সে তো ভেদ করে যাবে গোলক বৃন্দাবনে। তা ব্রহ্মাজি অপেক্ষা করে তুলো তুলো তেল সলতে দিয়ে সাজিয়ে বসে আছে, এই হরিনাম করা জীবটা পবিত্র এ আমার উপর দিয়ে চলে যাবে, তাই চলে যাওয়ার আগে আমি একবার দর্শন পাবো আর ওর আরতিটা সেরে নেবো যদি আমি কৃপা পাই। কি বুঝলেন? 2 নম্বর পয়েন্ট, ব্রহ্মাজি তেল সুলতো হ্যাঁ, তেল সলতে সব রেডি করছে, আরতি করবে বলে ফুল টুল তোলা চালু করে দিয়েছে। হ্যাঁ, বৈষ্ণবের আরতি করে উনিও কিছু স্বীকৃতি অর্জন করবে বলে। আর কি হয়, রাধারানী গোপ গোপীদের সব বলে দিতে লেগে গেছে যে গোলক বৃন্দাবনে একটা নতুন অতিথি আসতে চলেছে, তোরা সব আয়োজন কর। হ্যাঁ, হরিনাম করে এমন একটা জীব গোলক বৃন্দাবনে এবারে আসবে দেহ ছাড়ার পর। রাধারানী তার সখীদেরকে আদেশ দিয়ে দিয়েছে, তোরা সব ভালো করে সাজা, নতুন অতিথি আসবে। তাহলে এই জন্যই বলেছিলাম আপনার আজ থেকে সুদিন চালু হয়ে গেল। তাই যার যার জপের মালা নেই, সবাই ইমিডিয়েট জপের মালায় 1 মালা 2 মালা করে জপ করতে চালু করে দিন। ঠিক আছে? আচ্ছা, আর কি গুণ দেখা যায় দিব্য ভাবাপন্ন ব্যক্তির মধ্যে? বলছে তিনি যজ্ঞ অনুষ্ঠান করেন, হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর কি গুণ দেখা যায় তার মধ্যে? বলছে বৈদিক শাস্ত্র অধ্যয়ন করবে তিনি দিব্য গুণ সম্পন্ন ব্যক্তি। যে শাস্ত্র পড়বে সে দিব্য গুণ হয়ে যাবে তার মধ্যে। তাহলে যে শাস্ত্র পড়বে না, দিব্য গুণ তার মধ্যে জাগবে না। এই জন্য দৈনিক একটু একটু গীতা ভাগবতম পড়তে হবে। এই ভাদ্র পূর্ণিমা আসছে, ভাগবতম নেবেন এই ভাদ্র পূর্ণিমাতে। হ্যাঁ, এই 18ই সেপ্টেম্বর আপনার বাড়িতে আমি ভাগবতম দেখতে চাই। আমি নিজে মাথায় করে নিয়ে আসবো মায়াপুর থেকে, এনে দেব আপনাদের বাড়িতে। ভাগবতম পড়তে হবে এবার থেকে। বোঝা গেল? এই ভাদ্র পূর্ণিমা ভাগবতমের জন্মদিন। ভগবান দ্বাপর যুগে যখন তার এই ভৌমলীলা শেষ করে চলে যাচ্ছে, তিনি ভাগবতমের মধ্যে প্রবেশ করে গেছে আমাদেরকে কৃপা করার জন্য। গ্রন্থ রূপে কৃষ্ণ গ্রন্থের রূপ নিয়েছে, সে হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। এই ভাগবতম যার গৃহে থাকে, তার পূর্বপুরুষেরা যদি নরকেও থাকে, সেখানে ঘৃত, দধি, দুগ্ধ, মাখন, হ্যাঁ, আপনার মধু, এগুলো পেতে থাকবে, কোনো কষ্ট অনুভব হবে না। যত পূর্বপুরুষেরা যে যেখানেই জন্ম নিক না কেন, তারা ভালোভাবে থাকতে পারবে আপনার গৃহে যদি ভাগবতম রাখেন। পাঠ করলে আরো যে গৃহে ভাগবতম থাকে সেখানে সমস্ত দেবদেবী এবং স্বয়ং লক্ষ্মী দেবী সেই ঘরে বিরাজ করেন, কারণ সেখানে তার প্রভু ভগবান গ্রন্থ রূপে সেই ঘরে বাস করছে। সেই জন্য সেই ভগবানের পার্ষদ যত সবাই সেই ঘরে সর্বদা বাস করে। আরো অনেক মহিমা আছে, আমি আগামী রাধাষ্টমী আগামী কালকের ক্লাসে সেগুলো বলবো, ভাগবতমের কি কি মহিমা। ওই যে 9:30 থেকে, তাও না 9টা থেকে রাধারানীর দিব্য লীলা চালু হবে।
9টা থেকে 12টা পর্যন্ত। ঠিক আছে? তা শোনো, তাহলে দিব্যগুণ যার মধ্যে আছে সে বৈদিক শাস্ত্র অধ্যয়ন করবে, আর যে শাস্ত্র পড়তে চায় না, ভালো লাগে না, তার মধ্যে কোনো দিব্যগুণ নেই। ঠিক আছে? এই জন্য শাস্ত্র পড়তে হবে, একটু 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 করে এই সমস্ত বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রগুলো পড়তে হবে। আচ্ছা, আর কি? তপশ্চর্যা, অর্থাৎ সে বার ব্রতগুলো করে নিজের তপশ্চর্যা রাখবে। তপস্যা, নিজের শরীরকে কষ্ট দিয়ে হলেও ভগবানকে খুশি করবে। তপশ্চর্যা, এই যে একাদশী, এই যে রাধা অষ্টমী, দুপুর 12টা পর্যন্ত উপবাস, এগুলো তপশ্চর্যা। এই যে রোজ 16 মালা করে জপ করা, এটা তপস্যা এক ধরনের। এই তপস্যা করছেন আপনারা, আপনারা এক একজন তপস্বী আসলে। ঠিক আছে? আর কি? সরলতা, হৃদয় হবে সরল। কূটনীতি করে কি করে লোকের জমি জমা হরণ করে নেব, কি করে লোকের ব্যাংকের টাকাটা ভুলিয়ে ভালিয়ে লিখিয়ে নেব, এগুলোকে বলে হৃদয় কূটনীতি। হৃদয়ে প্যাঁচ আছে, জিলিপির প্যাঁচ, কিন্তু বলছে হৃদয়টা কেমন হতে হবে? সরল। জীবন সরল কাটাতে হবে। আর কি? অহিংসা, অর্থাৎ যার মধ্যে দিব্যগুণ থাকবে সে কারো প্রতি হিংসা করবে না। একটা সাইকেল চালাতে গেলেও পিঁপড়ে দেখে দেখে সাইকেল চালাবে। মেরে কেটে ভেজে রান্না করে ঝাল ঝোল করে খেয়ে নেওয়া তো অনেক দূরের কথা, একটা পিঁপড়ের দেহটাও যেন না মরে সেই জন্য সাইকেল সে দেখে দেখে চালাবে। এটাকে বলে অহিংসা। এটা দিব্যগুণ। ওসব ছাড়ুন, ওসব ছাড়ুন, এতক্ষণ ছিল নি, আর দরকার নেই। অভিমান করব আমরা কারেন্টের ওপরে। না না, আমি সুইচটা দিতে গেলাম। ঠিক আছে, তার সময় হলে সেটা। হ্যাঁ, যে তুমি এতক্ষণ আমাদের কাছে ছিলে না, আর এই শেষ মুহূর্তেও থাকার দরকার নেই। ক্লাসটা হয়ে যাক, জ্বালা হবে। আচ্ছা, তাহলে কি? অহিংসা, সে কোনো জীবের প্রতি হিংসা করে নিজের শরীর বড় করবে না। অর্থাৎ অন্য কারো দেহ খেয়ে নিজের দেহ বড় করবে না। অন্য কোনো পশু পাখির গায়ের রক্ত মাংস খেয়ে নিজের রক্ত মাংস বাড়াবে না। তার মধ্যে দিব্যগুণ আছে। আর যে ওইটা করছে তার মধ্যে দিব্যগুণ নাহি। আর কি? নেক্সট বলছে সত্যবাদিতা, সত্য কথাকে অবলম্বন করবে। সত্য বস্তু ভগবান, তাকে অবলম্বন করবে। সত্য জগৎ, সেই নিত্য জগৎ গোলকধাম, সেইটার পিছনে ছোটার চেষ্টা করবে। অসত্য, এই অনিত্য জগতের পিছনে ছোটার চেষ্টা করবে না। অনিত্য সম্বন্ধের পিছনে দৌড়াবে না, সত্য সম্বন্ধের পিছনে দৌড়াবে। এগুলো সত্যবাদিতা। হ্যাঁ, তার বাক্য হবে সত্য। সে সর্বদা সত্য শাস্ত্র কথা, ভগবানের শাস্ত্র সত্য কথাগুলো বলতে থাকবে, কারণ সেটাই মঙ্গলজনক। যদিও শুনতে কঠিন, তেতো কিন্তু মঙ্গলজনক। যেমন নিম পাতা, যেমন কালমেঘ, খেতে তেতো কিন্তু খেলে পোকা মরবে। পোকা মরবে না? তাহলে খেতে তেতো, রুচুক না রুচুক খান তিতা, বুঝুন না বুঝুন পড়ুন গীতা। ভাগবত গীতা 1200 পাতা, তো 1200 পৃষ্ঠা। প্রভু রোজ পড়বেন গীতা। ঠিক আছে? ভাগবত গীতা হ্যাঁ, 1200 পাতা তো। 1200 নাকি পাতা? হ্যাঁ, ভাগবত গীতা ও ভগবত, ভাগবত আপনি ভাগবত বলছেন কেন? ভাগবত আলাদা জিনিস, আর ভগবত গীতা এটা শ্রীমদ ভগবত গীতা, আর ওটা শ্রীমদ ভাগবতম। আচ্ছা, তারপর শোনো, হ্যাঁ, ওটা 18টা। ক্রোধ শূন্যতা, হ্যাঁ, রাগারাগি করবে না, তার মধ্যে দিব্যগুণ আছে। আর কি? শান্তি, সে শান্ত হবে।
কারেন্ট এসে আর চলে গেল। হ্যাঁ, বিষয় আশয় কামনা ভোগ বাসনার প্রতি অশান্ত হবে না। আর কি, যার মধ্যে দিব্য গুণ থাকবে সে অন্যের দোষ দর্শন করবে না, গুণ দর্শন করবে, দোষ দর্শন করবে না। আর কি, দয়া থাকবে তার হৃদয়ে, সে সমস্ত জীবকে দয়া করবে, করুণা করবে, কিভাবে সবার মঙ্গল করা যায়। হ্যাঁ, আর কি, লোভহীনতা, সে লোভ করবে না। আর কি, মৃদুতা, আর কি, অসৎ চিন্তা, হ্যাঁ, অসৎ কর্মে লজ্জা পাবে, অসৎ চিন্তা করতে লজ্জা পাবে, অসৎ কর্ম করতে লজ্জা পাবে। আর কি, অচপলতা, অর্থাৎ চঞ্চল হবে না, তেজ থাকবে তার মধ্যে। আর কি, ক্ষমা করার গুণ থাকবে। আর কি, ধৈর্য থাকবে তার মধ্যে। আর কি থাকবে, শৌচ, মানে নিজেকে পবিত্র রাখার গুণ থাকবে তার মধ্যে। আর কি, মাৎসর্য শূন্যতা, মানে হিংসা করবে না। আর কি, অনভিমান, কোনো অভিমান করবে না। তো এগুলো দিব্য ভাবাপন্ন ব্যক্তির মধ্যে এই গুণগুলো থাকে। এরপর আমরা জানবো অসুরদের মধ্যে কি কি গুণ থাকে। আসুরিক ভাবাপন্ন ব্যক্তিদের মধ্যে কি কি গুণ থাকে। আসুরিক ভাব সম্পন্ন ব্যক্তিদের গুণগুলো একটু বলো। তাদের চিন্তাধারা বলো, কার্যকলাপগুলো বলো। হ্যাঁ, যার থেকে বোঝা যাবে সে অসুরের মতো ব্যক্তি আর কি। আসুরিক ভাব সম্পন্ন লোকেদের মধ্যে, শোনো শোনো, সব ছাড়ো, আমার ডিস্টার্ব হচ্ছে বোঝাতে। আসুরিক ভাব সম্পন্ন লোকেদের মধ্যে দম্ভ থাকবে। ওই আমি করেছি বলে তাই হয়েছে, আমি না থাকলে ওটা হতো না। দম্ভ, অহংকার, দর্প, এগুলো থাকবে, সে অসুরের জাত। আর কি, ক্রোধ থাকবে অত্যন্ত। আর কি, বাক্য আর ব্যবহারে কর্কশ ভাব থাকবে। বাক্য কর্কশ, ব্যবহার কর্কশ, এগুলো হবে তার মধ্যে। আর কি, তার বিবেক বলে কিছু থাকবে না। অবিবেকী ব্যক্তিরা যেরকম কাজ করে সেই কাজগুলো করবে। অবিবেকী হবে সে, বিবেক বলে কিছু তার থাকবে না, সে অসুর। এই সমস্ত অসৎ ভাব প্রকাশিত হয়। কি কি, দম্ভ, দর্প, অহংকার, ক্রোধ, বাক্য ব্যবহারে কর্কশ ভাব, অবিবেক, এই সমস্ত অসৎ ভাব প্রকাশিত হয়। অসুর স্বভাব ব্যক্তিরা ধর্ম বিষয়ে প্রবেশ করতে অনিচ্ছুক, ধর্ম করতে চাইবে না। জানবেন সে বেটা অসুর। যে ধর্মপথে আসতে চাইছে না, ধর্ম কথা, ভগবানের কথা, হরি কথা কোনো শোনার তার ইচ্ছা নেই, বললেই একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে, জানবেন ও অসুরের নাতিপুতি, অসুরের বংশধর, অসুরের ডালপালা গজিয়েছে আর কি। আচ্ছা, তাই ধর্ম বিষয়ে অনিচ্ছুক হবে। আর কিসে ইচ্ছুক হবে তাহলে? বলছে অধর্ম বিষয় থেকে সরতে চাইবে না, অধর্মগুলো আঁকড়ে ধরবে, ধর্মতে অবহেলা করবে, সে অসুর। আর কি, তাদের শৌচ নেই, মানে নিজের ভেতর বাহির পবিত্র রাখবে না, পাপ কর্ম করেই যাবে, করেই যাবে, করেই যাবে, কারো কথা শুনবে না, অশৌচ থাকবে। আর কি, সদাচার থাকবে না তার মধ্যে, সৎ আচরণ থাকবে না, এবং সত্য বলবে না,
কথায় কথায় মিথ্যা বলবে, বেটা অসুর তার মানে। খুব সাবধান সেই সব পাবলিকের থেকে যারা কথায় কথায় মিথ্যা কথা বলে। কোথাও কিচ্ছু নেই, মিথ্যা কথা বলবে। সত্য বললে লজ্জা পেয়ে যাবে, তাই মিথ্যা কথা বলবে। এগুলো হৃদয়ে আসরিক গুণ, এইগুলোকে মারতে হবে হরিনাম জপ করে 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 করে। অসুর স্বভাব ব্যক্তিরা বলবে এই জগৎ মিথ্যা, অবলম্বনহীন, ঈশ্বর বলে কেউ নেই। তারা বলবে কি? ঈশ্বর বলে কেউ নেই, ভগবান বলে কেউ নেই। কিসের ভগবান ভগবান করো তোমরা? তুমি দেখেছো? এগুলো অসুরেরা বলবে। তারা ভগবানের চরণে প্রণাম করবে না, কারণ সে জানে ভগবান বলে কেউ নেই। তা কেন প্রণাম করতে যাবে? এরা অসুর। আর কি বলবে? তারা বলবে কামবশত নারী পুরুষের সংযোগেই এই জগৎ সৃষ্টি হয়েছে। তারা বলবে এই কামটাই সব। হ্যাঁ, কি বলবে? কাম ছাড়া অন্য কোনো কারণ নেই এই জড় জগৎ সৃষ্টির। তাই যতক্ষণ বাঁচো ঘি খেয়ে বাঁচো, তাদের বক্তব্য। অর্থাৎ যেন তেন প্রকারেণ যেখানে পাও কাম চরিতার্থ করো। যাকে যেমন ভাবে ভুলিয়ে ভালিয়ে পটিয়ে পাটিয়ে পয়সা দিয়ে হোক, যে করেই হোক, কাম উপভোগ করো। এরা সব অসুরের জাত। বোঝা যাচ্ছে? যে করেই হোক, একটা দুর্বল কোনো নারী যাচ্ছে, ধরে সাইডে চলে যাও, হ্যাঁ, কাম উপভোগ করে নাও, যতক্ষণ বাঁচো ঘি খেয়ে বাঁচো, যদি দেনাও করতে হয় তবু ঘি খেয়ে বাঁচো। এরম তাদের বক্তব্য। বোঝা গেল? আচ্ছা, তাই তাদের বক্তব্য কাম ছাড়া অন্য কোনো কারণ নেই যে জগৎ তৈরির। এই সমস্ত সিদ্ধান্ত অবলম্বন করে আত্মতত্ত্ব জ্ঞানহীন, অল্প বুদ্ধি, উগ্র কর্মা, অসুর স্বভাব সম্পন্ন ব্যক্তিরা জগৎ ধ্বংসকারী কার্যে নিযুক্ত হয়। এরা শুধু ধ্বংস জানে, সৃষ্টি করতে জানে না। কি করে ধ্বংস করা যায়, কাকে কিভাবে ধ্বংস করা যায়, এবং তার থেকে লুটপাট করে নেওয়া যায় কিভাবে। ধনী ব্যক্তি দেখলে তার থেকে ধন লুটে নাও, সুন্দরী স্ত্রী দেখলে তার থেকে সৌন্দর্য লুটে নাও। হ্যাঁ, কোনো বিষয় আশয়, অনেক জমি জমা আছে, তার থেকে কি করে বিষয় হড়প করে নেওয়া যায়, শুধু সেই সব চিন্তা হবে তাদের। এরা অসুরের জাত। মৃত্যুকাল পর্যন্ত এরা ভাবে ইন্দ্রিয় সুখ ভোগকেই তাদের জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। চিতেই ওটার আগের দিনও পর্যন্ত এরা কাম সুখ করবে। এরা অসুরের জাত। বোঝা যাচ্ছে? আচ্ছা, তাই এখানে বলছে মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয় সুখ ভোগকেই তাদের জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। আর কি হয় দেখুন, গা খাড়া দিয়ে উঠবে, লোম খাড়া দিয়ে উঠবে। বলছে অপরিমেয় দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ করে। তারা অসংখ্য আশা পাশে আবদ্ধ হয়ে যায়, জালে জড়িয়ে যায়। এইসব ভাবে ভুলভাল ভাবে জীবন চালাতে চালাতে জালে জড়িয়ে যায়। মনে করো কোনো ডাকাত ব্যক্তি, সে চিন্তা করছে আমি দিনের পর দিন ডাকাতি করে যাব, যদি লোক মেরে ঠ্যাং ভেঙে দেয় তবু করব, হাত পা ভেঙে দিক তবু করব, জেলে পুড়ে দিক তবু করব। এরকম বিভিন্ন আশা পাশে সমাজ তাকে ছিচি করছে, থুতু দিচ্ছে, তাও করছে। হ্যাঁ, বিভিন্ন দুশ্চিন্তার জালে জড়িয়ে যাচ্ছে, তাও খারাপ কাজ করে যাচ্ছে, ফাঁসি পর্যন্ত হয়ে যাচ্ছে। এত জালে জড়িয়ে যায় এই খারাপ কাজ করতে 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 করতে। এরা অসুর। শোনো, সব ছাড়ো, এটার কথা শোনো।
অপরিমেয়, মানে মাপা যায় না। এই এত দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ করে তারা অসংখ্য আশা পাশে আবদ্ধ হয়ে যায়। আর কি হয়? অসুরদের দুর্গতি ভগবানের চরণে না আসলে যা হয়। বলছে দেখো, এই আস্তে, কাম ক্রোধের অধীন হয়ে তারা বিষয় ভোগের জন্য নানা রকম অসৎ উপায়ে অর্থ সংগ্রহ করার চেষ্টা করে। জানো একটা স্টোরি বলবো? আজ আমি হঠাৎ করে ইউটিউবে একটা ভিডিও দেখতে পেলাম, একটা ভিডিও সামনে এসছে, সেখানে বলছে এই ভারতবর্ষে বেশ কিছু আমাদের প্রদেশ আছে, রাজ্য আছে, মহারাষ্ট্র ওইদিকের সব রাজ্যগুলোয়, সেখানে এমন এমন গ্রাম আছে যেখানে স্ত্রী বিক্রি হয় ভাড়ায়। কি? স্ত্রী ভাড়ায় দেয়, নিজের স্ত্রীকে ভাড়ায় দেয়। কত বড় পাপ কাজ। 7 দিন থেকে চালু হয়, 1 বছর, হ্যাঁ, কেউ চাইলে 7 দিন, কেউ চাইলে 1 মাস, কেউ চাইলে 2 মাস, কেউ চাইলে 4 মাস, হ্যাঁ, কেউ চাইলে 1 বছর। এবং কন্ট্রাক্ট হয় যে 1 বছরের জন্য আমার স্ত্রীকে তুমি নিয়ে চলে যাও, যা খুশি করো, এত টাকা দিতে হবে। এবং চাইলে সে কন্ট্রাক্ট বাড়াতে পারে। তাহলে আমরা জড় জগতের নগ্ন সত্য বোঝার চেষ্টা করছি। এই জন্য শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদ বলছে, এই জড় জগৎ সভ্য আত্মাদের থাকার জায়গা নয়। কি বুঝলেন? আরে জড় জগতের প্রকৃত সত্য আপনাকে না বললে এই জড় জগতের প্রতি ঘৃণা আসবে কি করে? আর জড় জগতের প্রতি ঘৃণা না আসলে, জড় জগতের প্রতি আসক্ত থাকলে তো আবার জন্ম নিতে হবে। তাই এখানে বলছে দেখুন, এমন উদাহরণ আছে, 8 বছরের মেয়েকে বিবাহ দিয়েছে 50, মানে ওরম বিক্রি করে দিয়েছে তার বাবা মা 50 বছরের বুড়োর সাথে। তাহলে কি বুঝলেন? জঘন্য কাজ, জড় জগতের নগ্ন সত্য। তাই এখানটায় বলছে, কাম ক্রোধের অধীন হয়ে তারা বিষয় ভোগের জন্য, তার মানে কি, স্ত্রীকে বিষয় রূপে দেখে তারা। স্ত্রী দেহ মানে বিষয় বস্তু, ভোগ করার বস্তু। বাবা মা মেয়েকে বিক্রি করে দিচ্ছে টাকার জন্য। তাহলে স্ত্রী দেহ তাদের কাছে বিষয়। একদম আজকের এই দুপুরবেলা আমি দেখলাম ভিডিওটা, একটা মানে রিপোর্ট জানাচ্ছে, নিউজ রিপোর্ট জানাচ্ছে এই জায়গায়, হ্যাঁ, এই কাণ্ড হচ্ছে। আমার হিস্ট্রিতে আছে, ইউটিউব হিস্ট্রিতে। তা যাই হোক, এই জড় জগতের কঠিন সত্য এটা। সবাই ওই কাম লোলুপ হয়ে কামটাকেই জীবনের সব কিছু বলে মূর্খের মতো এই সমস্ত কাজকর্ম, হিনিয়াস এই সমস্ত আচরণ, নৃশংস আচরণ, সেই সমস্ত আচরণ করতে ভয় পাচ্ছে না। এরা অসুরের জাত। হ্যাঁ, আর 2 লাইন শোনো। কাম ক্রোধের অধীন হয়ে তারা বিষয় ভোগের জন্য নানা রকম অসৎ উপায়ে, এটা অসৎ উপায় নয়, এই অসৎ উপায়ে অর্থ সংগ্রহ করার জন্য চেষ্টা করছে। নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে লোকের কাছে বিক্রি করে দেওয়া কি অসৎ উপায় নয়? এই অসৎ উপায়কে অবলম্বন করে অর্থ জোগাড় করছে। আচ্ছা, এই অসুর স্বভাবের ব্যক্তিরা মনে করে, আজ আমার এত লাভ হলো, ভবিষ্যতে আমার পরিকল্পনা অনুসারে আরও লাভ হবে। এমন এমন গলি সব তৈরি করে ফেলেছে, যেখান থেকে গ্রাম থেকে ছোট ছোট বাচ্চাদের, মেয়েদের তুলে নিয়ে গিয়ে, হ্যাঁ, বেশ্যালয়ে, বনিতালয়ে তাদেরকে জোর করে ওই সমস্ত কাজগুলোর মধ্যে লিপ্ত করে দিচ্ছে। এবং পালাতে চাইলে প্রচণ্ড শাস্তি দেবে, পালাতে দেবে না। এক সময় সে বাধ্য হয়ে ওই সমস্ত কাজে লিপ্ত হয়। এইভাবে এরম বড় বড় গ্যাং আছে, বড় বড় সব টিম লিডার আছে, অসুর তারা।
তারা নারীদের উপর জোর করে ইনকাম করিয়ে নিয়ে নিজেরা কোটি কোটি টাকা লুটপাট করছে এবার তো এইভাবে। নারী পাচার হচ্ছে ওই ভাবে। ইয়েস, এইটা হচ্ছে এই জড় জগতের প্রকৃত সত্য। আমরা গ্রামে আছি, সভ্য গ্রামে আছি বলে আমরা কিছু বুঝতে পারছি না, কিন্তু এই ভারতবর্ষেই ওগুলো হচ্ছে, ওই কেন আজকে এই পশ্চিমবঙ্গেই ওগুলো হচ্ছে। একজনের 6 লাখ টাকা মানে মোবাইলে থেকে তুলে নিয়ে 6 লাখ। হ্যাঁ, তা শোনো, এখন আমার এত ধন আছে, ভবিষ্যতে আরো ধন লাভ হবে, তার জন্য যা করতে হয় করব। সে আমার শত্রু, তাকে আমি নাশ করে দেব। হ্যাঁ, সেবারে এরকম একটা রিপোর্ট এসছে এরকম, একটা মেয়ে, সে মুম্বাইয়ে গেছে, নিজের গ্রাম থেকে মুম্বাইয়ে গেছে, নিজের গ্রামে ঠিকঠাক খাওয়া দাওয়া হয় না, মুম্বাইয়ে গেছে কিছু কাজ করে বাঁচবে বলে। আর আরেকটা লোক, সেও মুম্বাইয়ে গেছে, তার বয়স অনেক বেশি আর এই মেয়েটার বয়স অনেক কম। তারা নিজেরা সম্বন্ধ করেছে একে অপরের কথা বলে, এবং তারা সমাজকে পরিচয় দিত মামা ভাগ্নি। তা এরম ভাবে 6 বছর তারা লিভিং রিলেশনে ছিল একটা মুম্বাইয়ের ফ্ল্যাটে। সেখানটায় 6 বছর পর একদিন হঠাৎ করে, হ্যাঁ, একটু 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 করে গন্ধ পাচ্ছে ফ্ল্যাটের লোকেরা। শোনো কিরম ধ্রুব সত্য সব কাহিনী। ফ্ল্যাটের লোকেরা কিছু গন্ধ পাচ্ছে, মনে করো কোনো ইঁদুর মরেছে, কোনো পড়েছে, কার ঘর থেকে গন্ধ আসছে বুঝতে পারছে না। তো এক সময় ওই অ্যাপার্টমেন্টে তো অনেক লোক থাকে, তা সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখছি এই ঘরটার কাছ থেকে তো বেশ গন্ধ আসছে, এই ঘরটার দরজা থেকে তো বেশ গন্ধ আসছে। দরজা জানলা জীবনে খোলে না ওই ঘরে, ওই দুজন থাকতো। তা প্রচন্ড গন্ধ আসছে দেখে একটা লোক দরজা নাড়া দিচ্ছে, যে কে আছো, তোমার ঘর থেকে এত গন্ধ আসছে কেন, কি হয়েছে ঘরের ভেতরে? তা ভেতরের লোকটা খুলেছে দরজা, খুলতে প্রচুর গ্যাস বেরোচ্ছে। তা কি হয়েছে তোমার ঘরে, দেখি, ভেতরে গিয়ে দেখি, জিজ্ঞাসা করছে, বলছে না আমি এক্ষুনি অফিস যাব, সন্ধ্যাবেলা দেখবো বলে নিজে সে দরজা বন্ধ করে দিয়ে সে বেরিয়ে চলে গেছে। আর যে দরজা নাড়া দিচ্ছিল সে আর কি করবে, ওর ঘরে ঢুকতে পারে, বলে যে সন্ধ্যাবেলায় দেখবে, তা বলে বেরিয়ে গেছে। তারপর এরা দেখছে প্রচন্ড গন্ধ, এই ঘর থেকে কি হচ্ছে, পুলিশ টুলিশ ডেকে নিয়ে দরজা ভেঙেছে, খুলেছে, দেখছে সেই ঘরের ভেতরে যে মেয়েটার সাথে বিয়ে করেছিল, অত্যন্ত কম বয়স, মানে অনেক ডিফারেন্স, 40 বছরের বয়সের ডিফারেন্স দুজনা, 50 বছরের সব বয়সের ডিফারেন্স। তা সেই বাচ্চা মেয়েটাকে এত বছর একসাথে ছিল, এখন কি গন্ডগোল হয়েছে, তাকে মেরেছে, পিস 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 করে কেটেছে, প্রেসার কুকারে সিদ্ধ করেছে, মিক্সার গ্রাইন্ডারে বেটেছে, কেমিক্যাল জলে চুবিয়ে রেখেছে কিছু জায়গায়। পুলিশেরা ঢুকে এগুলো দেখছে। তারা ধরতে পারলেন? হ্যাঁ, তারও ধরেছে, তার ধরে জিজ্ঞাসাবাদ, তারপরে পুলিশ যখন লেগেছে আর না ধরে থাকে, তখন সে খোলসা করে সব বললো যে কি হয়েছে। তো একটু তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি, আচ্ছা। তা বলছে এই হচ্ছে অসুরদের কাহিনী, তো সময় লাগে, সে আমার শত্রু, তাকে আমি নাশ করেছি, এই জন্য স্টোরিটা বললাম, এবং আমার অন্যান্য শত্রুদের নাশ করব, এসব তাদের চিন্তা, নাশ করার চিন্তা শুধু, প্রাণ দিতে জানে না, প্রাণ নিতে জানে অসুরেরা। আমি ঈশ্বর, আমি ভোক্তা, আমি সিদ্ধ, আমি বলবান, আমি সুখী, আমি সবচেয়ে ধনবান, এগুলো গীতাতে কৃষ্ণ নিজে বলছে। অসুররা কেরম ভাব তাদের, হ্যাঁ, আমি সবচাইতে ধনবান এবং অভিজাত আত্মীয় স্বজন পরিবৃত, অর্থাৎ আমার সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব অভিজাত বড় লোক, আমার মতো বলবান আর সুখী কেউ নেই।
এইভাবে অসুর স্বভাবের ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা বিমোহিত হয়ে নানা রকমের দুশ্চিন্তায় বিভ্রান্ত হয়, মোহ জালে জড়িয়ে যায় এবং কাম ভাবে আসক্ত হয়ে অসুচি নরকে পতিত হয়। তাহলে সেখানে নামহট্ট আপনাকে কেমনভাবে বাঁচিয়ে দিল ভাবুন তো। এই জড় জগতের নোংরামি থেকে আপনাকে তুলে, নর্দমা থেকে তুলে আপনাকে হিরে বানানোর চেষ্টা করছে এই নামহট্ট। নর্দমার ভাঙা কাঁচের টুকরো আমরা, আর এই নামহট্ট আমাদেরকে ভাঙা কাঁচের টুকরো নর্দমায় পড়েছিল, যার কোনো দাম ছিল না, সেই নর্দমা থেকে ভাঙা টুকরোকে আজ হিরে খণ্ড বানানোর চেষ্টা করছে এই নিতাইয়ের নামহট্ট। নামহট্ট কোনো সাধারণ জিনিস নয়, ভগবানের আদেশে এই নামহট্ট খোলা হয়েছে। আর আপনারা আজ এই নামহট্টে উপস্থিত তালিকায় সই করছেন, এটা কোনো সাধারণ বিষয় নয়। তাই এখান থেকে কখনো ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করবেন না নামহট্ট থেকে, তাহলে আবার সেই পুনরায় সে আগের জীবনে চলে যাবেন। কেউ রক্ষা করতে পারবে না। এই সমস্ত অসুর স্বভাব মানুষেরা আত্ম অভিমানী, অনম্র, নম্র হবে না, ধন মান ও মদান্বিত হয়ে অবিধিপূর্বক দম্ভ সহকারে নামমাত্র যজ্ঞ অনুষ্ঠান করবে, এরা নম্র হবে না। হ্যাঁ, এমনকি শাস্ত্রে আমাদের বলছে এই যে স্বামী স্ত্রীর গৃহ কেমন হওয়া উচিত, লক্ষ্মী নারায়ণের মতো। কেমন না, প্রভুকে স্ত্রী চিন্তা করবে নারায়ণের ন্যায়, এবং স্ত্রী সবসময় কি করে, নারায়ণের কোথায় থাকে, চরণ সেবা করছে। কিন্তু নারায়ণ রূপী স্বামী কি করছে, তার পত্নীকে পায়ে না রেখে বক্ষে স্থান দেওয়ার চেষ্টা করছে। কিন্তু লক্ষ্মী রূপী স্ত্রী সর্বদা বলছে না না, আমি চরণ সেবাতেই আনন্দে আছি, চরণ থেকে আমি উপরে উঠব না। এটাকে বলে স্বামী স্ত্রীর মধ্যে লক্ষ্মী নারায়ণের মতো সম্বন্ধ, নম্র। লক্ষ্মীর মেয়েরা হচ্ছে লক্ষ্মীর অংশ, লক্ষ্মীর মতো নম্র ভদ্র হওয়া উচিত, এই রকম সুন্দর শালীন আচরণ হওয়া উচিত, স্বামীকে সম্মান করা উচিত। তাহলে সেই স্বামী স্ত্রীর সম্বন্ধ, সেই গৃহ লক্ষ্মী নারায়ণের বাস স্থল হয়ে যাবে। এটাই আদর্শ গৃহ জীবন, আদর্শ গৃহস্থ জীবন। সেখানে যদি স্ত্রী নম্র না হয়, আর স্বামী স্ত্রীকে সম্মান যদি না করে, একে অপরকে যদি সম্মান না করে, একে অপরে যদি নম্র ভদ্র না হয়, সেই গৃহে আগুন জ্বলবে, ঝগড়া সৃষ্টি হবে, সেখানে লক্ষ্মী বাস করবে না, চঞ্চল হয়ে বেরিয়ে চলে যাবে। বোঝা গেল? তাই এরা অনম্র, এরা অসুর, এরা ধন মানে মদান্বিত হয়ে অবিধিপূর্বক দম্ভ সহকারে নামমাত্র যজ্ঞ অনুষ্ঠান করে, অবিধিপূর্বক, কোনো নিয়ম কানুন মানবে না। অসুর স্বভাব ব্যক্তিরা অহংকার, দর্প, কাম ও ক্রোধের দ্বারা মোহিত হয়ে নিজের দেহে এবং পরের দেহে অবস্থিত পরম ঈশ্বর স্বরূপ ভগবানকে বিদ্বেষ করে, ভগবানকে মানবে না, এবং প্রকৃত ধর্মের নিন্দা করে। এই সনাতন ধর্ম, এই বৈষ্ণব ধর্ম, এই গৌড়ীয় বৈষ্ণব ধর্ম, শাশ্বত সনাতন ধর্ম প্রকৃতপক্ষে আপনার মঙ্গল করতে পারে, কিন্তু এই ধর্মকেই নিন্দা করবে তারা। এই ধর্মে আপনি যোগ দেবেন, আপনার কাছা খুলে দেবে, আপনার টিকি ধরে টানবে, যদি তা না করতে পারে গালিগালাজ করবে, টোন টিটকিরি মেরে আপনাকে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ প্রকৃত ধর্মকে তারা নিন্দা করবে এবং ধর্ম অনুশীলনকারীদের নিন্দা করবে। এটা অসুর। ঠিক আছে? তাহলে আমরা চিনলাম দিব্যগুণ ব্যক্তি, দিব্যগুণ যাদের মধ্যে আছে তাদের কি কি থাকে, আর অসুর যারা তাদের কি কি সম্পদ আছে আমরা দেখলাম। এই পর্যন্ত আজ আমরা বিরাম দিলাম। আগামী ক্লাসে আরো জিনিসপত্র সব আসবে, আমরা সেগুলো সম্বন্ধে জানবো। তো সুধী ভক্তবৃন্দ,
কিছু ভুল, কিছু ত্রুটি, কিছু অপরাধ আলোচনা করে সবার সামনে প্রকৃত সত্য তুলে ধরার জন্য এত গভীরভাবে সব কিছু আলোচনার মধ্যে প্রবেশ করলাম। এটা প্রবেশ করতে গিয়ে সবার কল্যাণের জন্যই প্রবেশ করা, কিন্তু এটা করতে গিয়ে যদি কারো কোনো হৃদয়ে ব্যথা দিয়ে ফেলি, জ্ঞানে বা অজ্ঞানে, আমি চাইনি ব্যথা দিতে, কিন্তু যদি দিয়ে ফেলি, আপনারা নিজের সন্তান বা নিজের নাতি নাতনি, নিজের ভাই বোন জ্ঞানে ক্ষমা করে দেবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি ভক্তবৃন্দ কি জয়, সমবেত ভক্তমণ্ডলী কি জয়, গুরু গৌরাঙ্গ শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রমানন্দ হরি হরি বল। হরি ওম তৎসৎ।